তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেছেন গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কলকাতায় মোদীর সভায় আমন্ত্রণ বিতর্কে বঙ্গ বিজেপি। শুধু দিলীপ ঘোষ নয়, আমন্ত্রণ পাননি লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও একাধিক সাংসদ রয়েছেন এই তালিকায় যাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পাননি জগন্নাথ সরকার, সৌমিত্র খা। একাধিক সাংসদ, নেতা নেত্রী তারা আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদীর সভায়। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, যারা আমন্ত্রণ পাননি কি বক্তব্য দলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে নরেন্দ্র মোদীর যে জনসভা দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফ থেকে, পরিবর্তন সংকল্প সভা, সেখানে লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি এবং তার পাশাপাশি একাধিক সাংসদ যেমন জগন্নাথ সরকার, সৌমিত্র খা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, বঙ্গে বিজেপির বর্তমানে লোকসভার সাংসদ মাত্র 12 জন, তাদের মধ্যে সাংসদরা কেন বাদ যাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ থেকে? এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় ভারতী ঘোষ, দিলীপ ঘোষ তারা একাধিক অনুষ্ঠানে সঠিক সময় সঠিকভাবে ডাক পাননি, সেই অভিযোগ তুলে ধরেছেন। সেই আমন্ত্রণ বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাতে জোন ভিত্তিক অর্থাৎ বিভাগ ভিত্তিক এই সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই কারণেই বিভাগ ভিত্তিক কিন্তু তাদেরকে ডাকা হয়েছে, বলা হচ্ছে। এবং এই বিভাগে অর্থাৎ এই কলকাতার আশেপাশে যে বিভাগ রয়েছে বঙ্গ বিজেপির, তাতে কোনো তাদের সাংসদ নেই বলে সেই অর্থে সাংসদদের দেখা যায়নি প্রধানমন্ত্রীর সভায়। কিন্তু সূত্র মারফত এটাও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একাধিক সাংসদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন তারা উপস্থিত ছিলেন না বঙ্গ বিজেপি আয়োজিত এই পরিবর্তন সংকল্প সভায়। ধন্যবাদ শিবাশিস। ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ, গ্রেপ্তার বিজেপি নেতা বিশাল জয়সওয়াল। 14 আগস্ট ব্যারাকপুরে কৌস্তব বাগচির নেতৃত্বে বিক্ষোভে গন্ডগোল হয়। গ্রেপ্তার ব্যারাকপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক বিশাল জয়সওয়াল। বেহাল পুরসভার অভিযোগে ব্যারাকপুরে বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, বিজেপি নেতা বিশাল জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে? দেখো, গত 14 আগস্ট ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের আনন্দপুরীতে সেখানে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা কৌস্তব বাগচির নেতৃত্বে ব্যারাকপুর পুরসভার বেহাল পুর পরিষেবার প্রতিবাদে সেখানে বিক্ষোভ সমাবেশ ছিল এবং বিক্ষোভ চলছিল ওল্ড ক্যালকাটা রোডে এবং রাস্তার উপরে যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বিক্ষোভ সরিয়ে নিতে বলা হয়। তখনই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায় এবং পুলিশের এবং একটা গন্ডগোল তৈরি হয় এবং কৌস্তব বাগচিকে কার্যত সরিয়ে দেওয়া হয় ওই রাস্তা থেকে। এবং সেই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি নেতা কৌস্তব বাগচি অসুস্থ হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি পর্যন্ত হয়। আর এই ঘটনায় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। সেক্ষেত্রে পুলিশকে উদ্দেশ্যে কটূক্তি এবং পুলিশকে নিগৃহ করার মামলা, এবং সেই মামলায় অন্যতম অভিযুক্ত ছিল ব্যারাকপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক বিশাল জয়সওয়াল। তাকে পুলিশের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল, তিনি হাজির হননি এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। এই ভিত্তিতে গতকাল রাতে টিটাগড় থানার পুলিশ বিশাল জয়সওয়ালকে গ্রেপ্তার করে এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশকে কটূক্তি, পুলিশকে নিগ্রহের অভিযোগেই এই বিজেপি নেতা বিশাল জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কৌস্তব বাগচির নেতৃত্বে ব্যারাকপুর পুরসভার বেহাল পুর পরিষেবার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি আর এই ঘটনায় বিশাল জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। এর আগে এই সংক্রান্ত খবরে ভুলবশত বলা হয়েছিল কৌস্তব বাগচি গ্রেপ্তার। কৌস্তব বাগচি নয়, গ্রেপ্তার হয়েছেন ব্যারাকপুরে বিজেপি নেতা বিশাল জয়সওয়াল। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।